দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। নিশ্চয়ই আমাদের রিপোর্টটি আপনি শুনছিলেন। অর্থ বছরের মাঝপথে এসে সরকারের এমন সিদ্ধান্ত, এটি চাইলে সরকার আসলে এড়াতে পারত কিনা, কি মনে হয় আপনার কাছে? প্রথমে আমি চ্যানেল 24 কে ধন্যবাদ দিচ্ছি। আসলে সরকার, আমরা যে ট্যাক্সের যে স্ট্রাকচারের যে চেঞ্জ গুলো হয় সাধারণত আমাদের জাতীয় বাজেট ঘোষণার সময় আমরা চেঞ্জ গুলো করে থাকি। কিন্তু এবার যেটা হয়েছে, হঠাৎ করেই 6 মাস যাওয়ার পর যে কোনো কারণেই হোক সরকার রাজস্ব আদায় অন্যান্য ক্ষেত্রে হয়তো কম হওয়াতে সরকার এমন একটি সেক্টর ধরে নিয়েছে যেটাকে আমরা বলি ভ্যাট, ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাকচুয়ালি। তো ইনডাইরেক্ট ট্যাক্সের যে 43 ধরনের সেবার উপরে সরকার বিদ্যমান ট্যাক্সের হারটি বাড়ানোর চিন্তা ভাবনা করছে। অবশ্যই সরকার বলছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির উপর কোনো প্রভাব পড়বে না। এটা সত্য যে চাল ডাল তেলের উপর ভ্যাট আরোপ হয়নি, কিন্তু আবার এটাও সত্য এখানে রেস্তোরাঁতে খাবারের ক্ষেত্রে কিন্তু বিদ্যমান ট্যাক্সের যে হার 7.5% এবং কোথাও 5%, এটাকে বৃদ্ধি করে কিন্তু 15% করা হয়েছে। এটা কিন্তু চরম বাস্তবতা যে বর্তমানে আমাদের দেশে ঢাকা শহরে মধ্যবিত্ত সমাজ কিন্তু অফিস করতে গেলে কিন্তু হোটেল রেস্তোরাঁয় কিন্তু খেতে হয়। ও মানে সরাসরি তাদের এইটার উপরে বিরূপ প্রভাব কিন্তু পড়বে। আর যেটা সবচেয়ে যেটা কনসার্নের ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে আর 2 মাস পরেই কিন্তু রোজার ঈদ হবে, এবং আমাদের সমসাময়িক বাস্তবতায় বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ কিন্তু এই রোজার সময়ই কিন্তু পোশাক, দেশীয় পোশাক যেই আউটলেট গুলো আমাদের শিল্পটা গড়ে উঠেছিল আস্তে আস্তে, এই শিল্পের উপরেও কিন্তু নির্ভরশীল অনেক ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অনেক ধরনের আহ, আমাদের কর্মসংস্থানের সুযোগগুলো আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু দেখা দিবে যে তৈরি পোশাকের ক্ষেত্রে মধ্যবিত্ত সমাজ যখন কিনতে যাবে তাদের উপর কিন্তু বাড়তি প্রেসার পড়বে। এবং একই সাথে আরো কিছু প্রয়োজনীয় পণ্য যেমন বিস্কিট, আচার, টিস্যু পেপার, এই ধরনের পণ্যের উপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার ভ্যাট আরোপ করেছে। তো আমার কাছে বা সাময়িক বাস্তবতায় যেটা মনে হয়, এই মুহূর্তে সরকার এটা এড়ালেও পারত। এটা হয়তো নতুন অর্থ বছর থেকে সরকার এটা ঘোষণা দিয়ে করতে পারত। এবং একই সাথে সরকার যদি চায় যে যেহেতু আমাদের দেশ আহ প্রত্যক্ষ কর এবং জিডিপি রেশিও সবচেয়ে নিম্ন দিকে আমাদের, তো সরকার চাইলে প্রত্যক্ষ কর বাড়াতে পারে, নতুন ভাবে চিন্তা ভাবনা করে করের বিস্তার বাড়ানো যেতে পারে। কিন্তু কোনো মতেই ভ্যাট, যেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলি, যে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, ধনী গরিব সবাই অন্তর্ভুক্ত হয়ে যায়, কেউ এটাকে এড়াতে পারবে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে সরকার এটাকে এড়ালেই হতো। এড়ালেও পারত। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের প্রভাব পড়বে, আমরা রিপোর্টেও সেটি বলছিলাম। এনবিআর এর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নিত্য পণ্যের ক্ষেত্রে আসলে এর কোনো প্রভাব পড়বে না। কি মনে হয় আপনার কাছে, জনজীবনে আসলে এর প্রভাব কি আসলে এড়ানো যায়? আসলে সরকার যেভাবে চিন্তা করেছে, সরকার হয়তো ভেবেছে যে নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে বোঝাচ্ছে চাল, আটা, ময়দা, তেল, এগুলোতে হয়তো ভ্যাট পড়ছে না। কিন্তু এটা তো ঠিক যে আমরা যারা ঢাকা শহরে বা শহর অঞ্চলে যারা বাস করে, তাদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাইরে খেতে হয়। তাহলে আপনি যখন ভ্যাট বসাবেন সরাসরি কিন্তু এটা ভোক্তার পকেট থেকেই যাবে, এটা কিন্তু ব্যবসায়ীর পকেট থেকে যাবে না। আবার প্রকারান্তরে যখন ভোক্তা বেশি দামে এই দ্রব্যগুলো কেনার বা এই সেবাগুলো গ্রহণ করার অভিপ্রায় থাকবে, তখন কিন্তু তার চাহিদা কমে যাবে। সর্বোপরি কিন্তু সব পক্ষেরই কিন্তু ক্ষতি হবে দিন শেষে। ব্যবসায়ীদের ব্যবসার টার্নওভারও কিন্তু কমে যাবে, এবং একই সাথে মধ্যবিত্ত সমাজ এবং উচ্চ মধ্যবিত্ত সমাজ কিন্তু তাদের যে ভোগ ব্যয়, ভোগ ব্যয় কিন্তু কমানোর চিন্তা ভাবনা করবে। তো দিন শেষে আমার মনে হচ্ছে সরকারের আরো হিসাব নিকাশ করার ব্যাপার আছে যে এই ভ্যাট থেকে বাড়তি আমার কত টাকা আয় হবে, এবং তার বিপরীতে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা কি হবে। এবং একই সাথে আমি যেটা উল্লেখ করলাম একটু আগেই, যে পোশাক খাতে যেটা করেছে, তৈরি পোশাক খাতে আমাদের দেশীয় যে আউটলেট গুলাতে আমরা যেটাকে আমরা বলি ব্র্যান্ডের পোশাক, আসলে তো ব্র্যান্ডের পোশাক না, কারণ রোজার মধ্যে আপনি ঈদের সময় কিন্তু সবাই কিন্তু এই ধরনের দেশীয় আউটলেট থেকে কিন্তু সবাই কিছু না কিছু কেনে। তাহলে তাদের ব্যয় যখন বেড়ে যাবে, তারা কিন্তু আয় কিন্তু বাড়েনি, সুতরাং তারা কিন্তু এই ধরনের ব্যয় থেকে কাটছাঁট করবে, এবং কাটছাঁট করার প্রভাব কিন্তু সরাসরি কিন্তু ব্যবসায়ীদের উপর পড়বে। এবং একই সাথে ব্যবসায়ীদের থেকে যখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যাবে, ব্যবসায়ীরা যে কর্মসংস্থানের তৈরি করেছে, সেই কর্মসংস্থানে কিন্তু প্রভাব পড়বে, তাদের মজুরির উপর প্রভাব পড়বে, এবং তাদের আহ কর্মসংস্থানের যে হারটা, সেই হারও কিন্তু কমে যাবে। দিন শেষে কিন্তু আসলে সামগ্রিকভাবে
আমার ধারণা সবারই ক্ষতি হবে, এবং এটা মনে হয় সরকার আবার বিবেচনা করতে পারে যে এই মুহূর্তে এসে এটাকে ইম্পোজ করবে, নাকি নতুন অর্থবছর থেকে সুচিন্তিতভাবে হিসাব নিকাশ করে সঠিক হিসাব নিকাশ করে এটা আবার আগাবে কিনা। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই ডক্টর লুৎফর রহমান, যে ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটি বারবার আসলে অভিযোগ করা হয় যে ব্যক্তি পর্যায়ে বলেন বা ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠানেও আসলে কর ফাঁকি দেওয়া হয়, কিন্তু সেগুলোর দিকে এনবিআর খুব বেশি ভ্রুক্ষেপ না করলেও দেখা যায় যে প্রতি বছর আসলে ভ্যাট বা মূসক বাড়ায়। এই অভিযোগটিকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই এই অভিযোগটি সত্য। দেখুন, পুরো পৃথিবীব্যাপী আপনি ব্যক্তি পর্যায়ের কর ফাঁকি দেওয়ার প্রবণতা কিন্তু থাকবেই। তাহলে আপনাকে এমন আইন করতে হবে, এমনভাবে আপনার রিটার্নের দাখিলের ব্যবস্থা করতে হবে যাতে মানুষ বা ব্যবসায়ী ইচ্ছা করলেই ফাঁকি না দিতে পারে। তাহলে আপনার আমি তো পাশ্চাত্য দেশের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে সমস্ত যারা এমপ্লয়ি থাকে তাদের বেতন কিন্তু ব্যাংকিং চ্যানেলে হয়। ব্যাংকিং চ্যানেলে যখন বেতন হবে, স্বাভাবিকভাবে তারা কিন্তু কর ফাঁকি দেওয়াটা থাকতে পারবে না। বা আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন বিজনেস যখন হবে, তখন সমস্ত কিছু যদি ভ্যাট রেজিস্টারের মধ্যে যদি লিপিবদ্ধ থাকে, আলটিমেটলি কিন্তু কর ফাঁকি দেওয়ার উপায়টা থাকবে না। তো আমার পরামর্শ হবে যারা সরকারি কর আহরণ কর্মকর্তা আছেন, এই দিকটাতে নজর দেন। কিভাবে মানুষের কর ফাঁকি দেওয়া রোধ করা যায়, এবং সরাসরি যে ইনকাম ট্যাক্স বা ব্যবসায়ী ট্যাক্স, এই ট্যাক্স গুলা কিভাবে বাড়ানো যায়, যেটা প্রকারান্তরে আমরা যেটা বলি প্রগ্রেসিভ ট্যাক্স, যে যারা যেই ভাবে ইনকাম করবে সেই অনুযায়ী ট্যাক্স করবে। কিন্তু ভ্যাটের একটা সুবিধা কি, এটা আসলে আর ধনী গরিব বাদ বিচার নেই, যে এটা একটা ইজি ওয়ে হয়ে গেছে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের যখনই রাজস্ব কম আহরণ হয় সরাসরি একটা ভ্যাট বসিয়ে দিল, যেহেতু এটা ইজি ভাবে এটা কালেকশন করা যায়। তাহলে আমার কথা হলো যে এই ওয়েতে না গিয়ে আমাদের যে সামগ্রিকভাবে যে আমাদের কর স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে একটু ইজি করার ব্যবস্থা করা হোক, এবং একই সাথে কর ফাঁকি না দেওয়ার যে প্রবণতার জন্য যে জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার সেগুলোকে সুচিন্তিতভাবে অ্যাড্রেস করা উচিত। তাহলে আমার মনে হয় এই সমস্যাটা থেকে আমরা মুক্ত হতে পারবো। অনেক এবং ধন্যবাদ। জি, সাধারণ সেক্ষেত্রে আসলে খুব সহজে এই বিষয়গুলো হ্যান্ডেল করা যায়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের